প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও একজন ইসলামী নেতা জনাব আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে। আমি জনাব আল্লামা মামুনুল হক সাহেব, আসসালামু আলাইকুম। আমি আপনার বেশ কয়েকটি ভিডিও দেখেছি। আপনার ভিডিওগুলো অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অত্যন্ত অত্যন্ত শান্তি বিনষ্ট করার মতো। আপনি বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলিম ভাই বোনদেরকে মুসলিম ভাই বোনদেরকে অত্যন্ত উত্তেজিত করে তুলছেন। কেন? আপনার কথায় মনে হয় আপনার কথায় মনে হয় যদি 2026-এর ইলেকশনে ইসলামী দলগুলো জেতে, আর আপনি যদি তার পুরোধায় থাকেন, তাহলে আপনি বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র করে ফেলবেন। আপনার বক্তৃতার তার পরিষ্কার প্রমাণ আছে। আপনি বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র করে ফেলবেন। আমি মুক্তিযোদ্ধা পান্না, 24-এর ছাত্র শ্রমিক জনতা, তারা বাংলাদেশে তালেবানি রাষ্ট্র চায় না। তারা 2000 শহীদ হয়েছে, 50,000 আহত হয়েছে, আপনাদেরকে একটা তালেবানি রাষ্ট্র করতে দেওয়ার জন্য না। ওকে? জনাব আল্লামা মামুনুল সাহেব, আপনি জ্ঞানী মানুষ, আপনি অনেক কথা জানেন। আমি আপনার মতো কথা জানি না। আমি একজন বিজ্ঞানী। আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি 35 বছর যাবত আমেরিকা থাকি। আমি একজন প্রবাসী। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 1971 সালে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ভারতে চলে যেয়ে মেঘালয়ে ট্রেনিং নিয়েছি, তুরা পাহাড়ে ট্রেনিং নিয়েছি, মহেন্দ্রগঞ্জের ট্রেনিং নিয়েছি এবং 11 সেক্টরে কর্নেল তাহেরের সাথে কামালপুর এলাকায়, বক্সিগঞ্জ এলাকায়, বাহাদুরাবাদ ঘাট এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি। শুনুন মামুনুল হক সাহেব, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বাংলাদেশের পুরুষ এবং নারী সকলের জন্য, শুধু পুরুষের জন্য না। কিন্তু আপনি যে তালেবানি রাষ্ট্র করার ভাবসাব দেখাচ্ছেন, তার মানে আপনারা বাংলার নারীদেরকে সেবাদাসী করবেন। বাংলার নারীদের কোনো অধিকার থাকবে না। বাংলার নারীরা ঘরের বাহিরে যেতে পারবে না। এমনকি বাংলার নারীদেরকে কথা পর্যন্ত বলতে দিবেন না, অন্য পুরুষে শুনে ফেলবে। এটাই তো তালেবানি রাষ্ট্র করে। তালেবানি রাষ্ট্র এটাই তো করতেছে। আপনি যেইভাবে আপনি যেইভাবে উত্তেজনার সাথে মানুষের ভিতরে বিষ ঢুকিয়ে দিতেছেন, আপনি মানুষের ভিতরে বিষ ঢুকিয়ে দিতেছেন। আমি আপনাকে সম্মান করি। আপনি একজন ওলামা, আপনি একজন আল্লামা, আল্লামা মামুনুল হক, মাওলানা মামুনুল হক। আমি আপনাকে সম্মান করি। কিন্তু আপনি যেইভাবে মানুষের মনে বিষ ঢুকিয়ে দিতেছেন, তালেবানি রাষ্ট্র করার একটা প্ররোচনা, তালেবানি রাষ্ট্র করার একটা প্রস্তুতি নিতেছেন, আমরা এটাকে ধিক্কার জানাই। আমি মুক্তিযোদ্ধা পান্না, ধিক্কার জানাই। বাংলাদেশে আপনারা কখনোই তালেবানি রাষ্ট্র করতে পারবেন না। যদি আপনি আপনার এই ধারার কথাবার্তা চালাইয়া যান, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব। তাহলে আমরা আপনাদের ইসলামী দলগুলোর বিরুদ্ধে লড়ব। আমরা দেখব আপনারা যাতে কিছুতেই ক্ষমতায় যেতে না পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি ইসলামী দলকে ভালোবাসি। ব্যক্তিগতভাবে আমি ইসলামী দলকে ভালোবাসি। আমি চাই সমস্ত ইসলামী দলগুলো এক হয়। আমি চাই ইসলামী দলগুলো ছাত্র শ্রমিক জনতার
যেই কয়েকটা দল হয়েছে তাদের একসঙ্গে নেয় এবং আপনারা শান্তিপূর্ণভাবে ইলেকশন করেন। ওই আগুন জ্বালায় না। ওই ইসলাম ধর্মে ৯৯টা ভালো জিনিস আছে, একটা খারাপ জিনিস আছে। আপনি সেই খারাপ জিনিসটা নিচ্ছেন, সেটা হচ্ছে মেয়েদেরকে কবজা করা। আপনি বেশ কয়েকটা বক্তৃতায় পরিষ্কারভাবে বলছেন স্বামীর অধিকার, স্বামীর অধিকার। স্বামী যা খুশি তাই করতে পারবে স্ত্রীর উপরে। এটাই আপনার কথা ছিল সেই বক্তৃতায়। স্বামীর অধিকার ভুলে যান, স্ত্রীর অধিকার বলেন। মহিলাদের অধিকার আছে। বাংলাদেশে পুরুষ এবং মহিলা সমান, সমান, একটুও কম না। মহিলারা আপনাদের পুরুষের থেকে একটুও কম না। পুরুষের যতটুকু অধিকার আছে মহিলাদের ঠিক ততটুকুই অধিকার আছে। ওকে, ভুলে যাবেন না, ভুলে যাবেন না। বাংলাদেশে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে 50 লক্ষ বেশি। মহিলা হচ্ছে 9 কোটির উপরে, পুরুষ হচ্ছে 9 কোটির কম। মহিলা 50 লক্ষেরও বেশি। আপনারা সেই 9 কোটির উপরে মহিলাকে সেবাদাসী করে রাখবেন? এত সাহস আপনাদের? এত সাহস আপনাদের? আপনারা বড় গলায় বলতেছেন স্বামীর অধিকার থাকবে, মহিলাদের যেন কোনো অধিকার নাই। শুনুন, বাংলাদেশে পুরুষ এবং মহিলা সব সময় সমান অধিকার থাকবে। আপনার যদি পছন্দ না হয় গলায় দড়ি দিয়ে মরে যান। ওকে, আপনার যদি পছন্দ না হয়, মহিলাদের যে স্বাধীনতা থাকবে, মহিলা আর পুরুষ সমান অধিকার ভোগ করবে, আপনার যদি সেটা সহ্য না হয়, পছন্দ না হয়, আপনার যা খুশি করতে পারেন। এসব ফালতু বক্তৃতা দিবেন না, এসব ফালতু বক্তৃতা দিবেন না, মানুষকে উত্তেজিত করবেন না। বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ, একটা অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ থাকবে, অসাম্প্রদায়িক থাকবে। আপনাদের মতো আল্লামা মামুনুল হকরা বাংলাদেশকে বিভ্রান্ত করতে পারবে না। আপনাদের মতো আল্লামা মামুনুল হকরা বাংলাদেশকে বিভ্রান্ত করতে পারবে না। বাংলাদেশ অসাম্প্রদায়িক থাকবে, ধর্মনিরপেক্ষ থাকবে। বাংলাদেশে পুরুষ এবং মহিলার সমান অধিকার থাকবে, সমান অধিকার থাকবে, একটুও কম না, একটুও কম না। ওকে, জনাব আল্লামা মামুনুল হক সাহেব, আমি বিনীতভাবে আপনার কাছে অনুরোধ করি, আপনি আপনার কথা পাল্টান, সুর পাল্টান। আপনি মিলের কথা বলেন, মহব্বতের কথা বলেন। ওই গলা ফাটাইয়া যদি চিৎকার করেন বক্তৃতার মঞ্চে, মানুষকে উত্তেজিত করেন, তাতে কোনো লাভ হবে না। ওই গলা ফেটে যাবে, ওই গলা ফেটে যাবে। ওকে, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সাবধান হন। এই আল্লামা মামুনুল হকের মতো লোকের থেকে সাবধান থাকেন। এরা বাংলাদেশে তালেবানি রাষ্ট্র করার চেষ্টা করতেছে। এরা বাংলাদেশে তালেবানি রাষ্ট্র করার চেষ্টা করতেছে। আপনারা সাবধান থাকেন। আমরা আমাদের মা বোনদের স্বাধীনতা চাই। আমরা আমাদের মা বোনদের স্বাধীনতা চাই। এই আল্লামা মামুনুল হক সাহেবরা আমাদের মা বোনকে সেবাদাসী করতে পারবে না। আমরা করতে দেব না। আমরা মুক্তিযোদ্ধারা করতে দেব না। আমরা জুলাইয়ের ছাত্র শ্রমিক জনতা করতে দেব না সেটা। আমরা সেটা রুখে দেব। আমরা সেটা রুখে দেব। ওকে? প্রিয় ভাই ও বোনেরা, যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে আছে। যদি আমার সাথে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন। আমি আপনাদের পান্না ভাই। আমি মুক্তিযোদ্ধা পান্না। আমি প্রবাসী পান্না। আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর, সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক। আমি বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম। আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম। আমি কলেরা হাসপাতালে কাজ করেছি। আমি আবার বাংলাদেশে চলে আসতে চাই, আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আল্লাহ আমাকে ৫৩ বছর আগে সুযোগ দিয়েছিলেন মুক্তিযোদ্ধা হওয়ার। আমার দায়িত্ব আমি পালন করেছি তখন। এখন আমি দেখতেছি আল্লামা মামুনুল হকেরা যেইভাবে যেইভাবে ধর্মের কবজা গাইতেছে,
যেইভাবে ধর্মকে অসৎ ব্যবহার করতেছে, করার চেষ্টা করতেছে, সেটা আমাদের বন্ধ করতে হবে। আপনারা যদি আমার সাহায্য চান আমাকে ডাকবেন। আমি আমেরিকা থেকে চলে আসব। ওকে? আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো আর আমরা কিছুই করতে পারবো না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন। আমিন।